বাট যদি অফার আসে, যদি পরিচালক প্রযোজক মনে করে যে আমি সাকিব খান ভাই আর অপোজিটে কাজ করার যোগ্য, অ্যান্ড ওই যে বারবারই এক কথা আমার স্মুথলি খুব সুন্দরভাবে যদি কাজের অফার আসে তাহলে আমি করবো। আর এমনি কোনো ইচ্ছা নেই যে মানে আমার এটা হইতেই হবে, এটা করতে হবে, কারণ আমি আরেকটা জায়গায় অলরেডি সাকসেস। আমি যে জায়গায় সাকসেস অ্যাজ আ মিউজিশিয়ান ডিজে লাইনে, সো আমি এই জায়গাটাকেই খুব সুন্দর করে আরেকটু আপডেট করতে চাচ্ছি। আমি এই জায়গাটাতেই থাকতে চাচ্ছি, বাট এটা হচ্ছে আমার পার্ট টাইম জব। সাকিব ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছে কিনা? হয়েছে একটা, কি হয়েছে, কি কথা মানে হয়েছে? ওনার সাথে কোনো কথা হয়নি। ওনার সাথে আমার মানে ওনার একটা সিনেমা যেটা করেছিল দরদ তার, যেটা আপনারা দেখেছেন বানারসে, ওনার সাথে আমার শুটিং সেটে দেখা হয়েছে বানারস ইন্ডিয়াতে। সেখানে আমি তার ফাইটিং দেখেছি, তার অ্যাক্টিং দেখেছি, ভাইয়ের সাথে হাই হ্যালো করেছি, জাস্ট সেট, দ্যাটস অল। এছাড়া তার সাথে কোনো কথা হয়নি। স্ক্রিনের বাইরে সাকিব খানকে কেমন লাগে? সুন্দর সুন্দর আমি সাকিব কাছ ভাই, থেকে দেখছি। হ্যাঁ সাকিব ভাই আসলেই মানে কে কিরকম বলতো আমি জানি না, বা তাকে কে কেমন মনে করে আমি জানি না, বাট যদি বলি যে এখন, আগের কথা বাদ, এখন যদি বলি যে সাকিব ভাই কেমন দেখতে, ইজ হ্যান্ডসাম। আরেকটা কথা জানতে চাই, আসলে ইদানিং শাকিব খানকে দেখছি ভিন দেশিদের বাদ দিয়ে বাংলাদেশিদের স্বদেশী নায়িকাদের দিয়ে কাজ করছে। সেই ক্ষেত্রে আপনি কোনো চেষ্টা বা কাউকে, আপনার যারা পরিচালক আছে যারা আপনাকে দিয়ে কাজ করাতে চায়, তারা কি শাকিব খানকে দিয়ে কোনো সিনেমা করাবে কিনা আপনাকে নিয়ে? না না, চেষ্টা থাকবে কিনা? মানে আমি যদি বলি আই হ্যাভ ওভার কনফিডেন্স, তাহলে অবশ্যই করবে। মানে আমি যদি আমার সাইড থেকে বলি, এখন পর্যন্ত কারো নজরে পড়েছে কিনা আই ডোন্ট নো। আমার মানে এমন তীব্র ইচ্ছাও নেই যে কারো নজরে আমার পড়তে হবে। যেটা হবে আপনি আপনার নসিবে চলে আসবে, আমি ওইটাতেই বিলিভ করি। আমার সাইড থেকে কোনো চেষ্টা এটা নেই। মেকআপ সিনেমার পরে আপনাকে তেমন কোনো সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি না। আসলে কোনো কি কাজ করছেন? আমি ওই যে বললাম তো, আমার আরেকটা প্রফেশনে আমি ফোকাস করছি বেশি। মেকআপ সিনেমার পর আমাকে দেখতে পারিনি, কারণ এরপরে আমার সিনেমার অফার এসেছে, যেটাতে গিভেন টেকের অফার এসেছে, আমি না করেছি। স্টিল আমি না করব, যদি কোনো কম্প্রোমাইজ করে কাজ না আসে তাহলে আমি করব। কম্প্রোমাইজ করে কোনো কাজ আমি করব না। গিভ অ্যান্ড টেকের কথা বললেন, আমি আরেকটা কথা মনে পড়ে গেল। অনেক নতুন মডেলরা সত্যি নবকাম যে নায়িকা, তারা এফডিসি হেঁটে যায়, অনেকে রিক্সা করে যায়। 1-2 মাস 6 মাস পরে দেখি তারা লাক্সারিয়াস জীবনযাপন করে। এটাই বিষয়ে এটা তো আমিও দেখি, আমি তো এরকমও দেখি। ধরেন আমি কিন্তু ঢাকার মেয়ে, ঢাকাই আমার একটা মানে আমি একদম কুর্তি ফ্যামিলি থেকে বিলং করি। এখন আমার পরিচিত বা আশেপাশে অনেক মেয়ে এরকম আমি দেখেছি যারা গ্রামের থেকে এসেছে, 5-6 মাস থাকার পর তাদের একটা ফ্ল্যাট হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে। আমি কিন্তু এখন প্রতিবাদ করতে পারি না, আমার বাবার যা আছে তাই, আমার মার যা আছে তাই, ওটা দিয়ে আমি হারিয়ে গেছি। বাট নর্মালি তো এরকমই হয়। আমার মনে হয় তারা ড্যাডি মেনটেন করে, যেটাকে সবাই সুগার ড্যাডি বলে, চিনি বাবা বলে।